তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা জবাব দিতে পারবে? আমরা মাওলানা, আমরা হুজুর, আমরা জবাব দিবে এরকম কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো তো জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা জীবন ভর কান্না করতেন না, ওমরে ফারুকের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া জীবন ভর কান্না করতেন না। আল্লাহর নবী বলেন, রাতের গভীর হঠাৎ করে আমি হুজরার পার্শ্বে থেকে শুনি কান্নার আওয়াজ। কে জানো মসজিদে নববীর মধ্যে কান্না করতেছে গভীর রজনীতে। আমি বের হইয়া একটু নজর দিয়ে দেখলাম ওই মসজিদের মধ্যে আমার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, গভীর রজনীতে আপনি নামাজে দাঁড়ায় কেন কাঁদেন? আবু বকর বলেন, পয়গম্বর, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আমি কান্না করতেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, জান্নাতের 10 জন সাহাবা টিকিট পাইছেন, এর মধ্যে আপনি প্রথম, এত পেরেশানি কেন হয়ে গেলেন? এবার আবু বকর কান্না করে বলে, পয়গম্বর, যেই আল্লাহ টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি হাসরের ময়দানে আমার আমল দেখা বলেন, আবু বকর তোমার আমল পছন্দ হয়, বান্দা অন্তর দিয়া যদি তওবা করে চোখের পানি ছেড়ে দাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ একটা মুহূর্তের মধ্যে মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, ডাক্তারি পড়ো, বাধা নাই, চেয়ারম্যান হও, বাধা নাই, এমপি হও, বাধা নাই, তবে 5 বেলার নামাজ পড়ো, নবীর সুন্নত অনুযায়ী চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও, তওবার নিয়ত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবেন। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুবক, কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমরা এই জায়গায় আসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া, বাবা তুমি আজকে সম্মানের চেয়ার পাও নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই, আল্লাহ তাআলা মা বাবার চোখের পানি আর দোয়ার কারণেই সম্মান দান করেছেন। ওই মা বাবা যার বেঁচে আছে, ঘরে গিয়া মাকে বলবা, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, তোমার দোয়া ছাড়া আমার জিন্দগির তালা আর খুলবে না। মা যদি দোয়া করিয়া দেয় সাথে সাথে কবুল হয়ে যাবে। আর যার মা দুনিয়াতে নাই, ওই বাবাকে হারাইয়া বড় ইতিম, আল্লাহর কাছে চোখ আর কোনোদিন গুনাহের কাছেও যাব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো, যেখানেই থাকি না কেন নবীর তরিকার বাহিরে চলব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। ঈমান আমলের জন্য আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন, আমিন। হায় হায় হায়, মদিনার নবী বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাত পাবে। এখন জানাজার নামাজ একা একা পড়ে গেল, ফেরেশতারা বলল, পুরুষেরা বলল, যার যার নামাজ পড়লো, কোনো ইমামতি নাই, কারণ আমার নবী যেখানে উপস্থিত থাকবেন ওখানে অন্য কারো ইমামতি করা হারাম। কেউ যদি মনে করে বরগুনার সদরঘাট মসজিদে নবী আসেন মাঝে মাঝে, তাহলে নবীরে আসেন মনে কইরা ইমাম সাহেব ইমামতি করলে নামাজ কারোটাই হবে না, কারণ নবী যেখানে হাজির সেখানে অন্যের ইমামতি হারাম। আল্লাহ হেদায়াত দান করুন। শুধু কি ইমামতি, অনেক জায়গায় আমাদের বরগুনা একটু কম কম, কিন্তু ওই অঞ্চলগুলো চট্টগ্রাম, সিলেট, ওখানে স্টেজে আলাদা খালি চেয়ার রাখে, নবী আইসা বসবেন। নবী আইসা যদি বসে কথার কথা, আর আমি যদি এখানে চিৎকার দিয়া বয়ান করি, সৃষ্টির মধ্যে আমার মতো নিকৃষ্ট বেয়াদব আর কেউ হতে পারে?